লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নেতারা পার্লামেন্ট থেকে বের হয়ে গেলেন। বের বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আবার কার দাওয়াত দিচ্ছ? নবীজি বলছেন, আমি দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দাওয়াত দিচ্ছি। তোমরা এসো, আমরা নামাজ পড়লাম আসরের, আর মুঠি তোমরা নামাজ পড়তেছ না, ওই হাল্লা করছো, পার্লামেন্ট জমাচ্ছ, বাজার জমাচ্ছ। রাসূল যখন নামাজ পড়তে গেলেন আসরের সময়, মক্কার কাফেরেরা নামাজের সময়টাকে তারা হেলা মনে করে দিলেন, আসরের সময়কে তারা অযথা সময় মনে করলেন, গল্প গুজব আর খেল তামাশায় যখন তারা ভরে গেল, আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে সূরা আল আসর সূরা নাজিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক তখন হুজুরকে বলছে, হাবিব ওদেরকে জানিয়ে দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা যখন নাযিল হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেকটি সাহাবীরা এই সূরাকে এমন ভাবে মুখস্থ করলেন, যখন একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যেত তখন সূরা তখন তেলাওয়াত করে শোনাতেন, আবার যখন বিদায় হয়ে যেতেন এই সূরা তখন তেলাওয়াত করে বিদায় হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কসম খাচ্ছেন, আলিফ এবং লামের আগে আল্লাহ পাক একটা ওয়াও বসিয়েছেন, এটা হলো ওয়ে কাসমিয়া। আরবি গ্রামার অনুযায়ী এটাকে বলা হয় ওয়ে কাসমিয়া। আল্লাহ পাক যখন কোনো জিনিসকে প্রাধান্য দেন, আল্লাহ পাক তখন কসম খান। যেমন আপনি যদি আমাকে কোনো অপবাদ দেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন, আমি তখন কথাটাকে দৃঢ় করার জন্যে, আপনাকে কথাটা মজবুতি করার জন্য তখন বলি আল্লাহর কসম। আমরা কসম করি কার নামে? আল্লাহর নামে কসম করি। তখন আপনি বোঝেন যে লোকটা যখন আল্লাহর নামে কসম করছে, নিঃসন্দেহে এটা মজবুতি এবং এটা অ্যাকুরেট, 100% সত্য। আল্লাহ পাক যখন কোনো কথাকে গুরুত্ব দিতে যান, আল্লাহ পাক তখন গোটা কোরআনে আল্লাহ পাক 22টি জায়গায় কসম খেয়েছে। কয় জায়গায় কসম খেয়েছে? 22টি জায়গায় কসম খেয়েছেন। তারার কসম খেয়েছেন, বাতাসের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, আকাশের কসম খেয়েছেন, আসরের নামাজের সময় ওয়াক্তেরও কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল